সম্মানিত ভিউয়ার, ইতিপূর্বে আপনারা টিন সার্টিফিকেট কিভাবে খুলতে হয় এবং কীভাবে বাতিল করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম। এখন যদি কোনো টিন সার্টিফিকেট ইতিপূর্বে খুলে থাকেন, তাতে কোনো যদি ভুল ত্রুটি থাকে, তাহলে সেটি কিভাবে ঠিক করবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে আপনারা যে টিন সার্টিফিকেট, এখানে দেখেন এখানে আমরা টিন সার্টিফিকেট লেখার পরে এরকম একটি অপশন আসবে। সেখানে আপনারা টিন সার্টিফিকেট খোলার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করতে হবে। আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন বাম দিকে টিন অ্যাপ্লাই, যেহেতু আমরা ইতিপূর্বে অ্যাপ্লাই করেছি সেই হিসাবে আমাদের টিন অ্যাপ্লাই আর কোনো এখানে কাজ থাকবে না। আমাদের দেখুন এখানে আছে চেঞ্জ কন্ট্যাক্ট। আমরা যদি মোবাইল নাম্বার বা ঠিকানা চেঞ্জ করতে চাই বা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চাই, তাহলে এই অপশনটি ব্যবহার করব। এই যে এখানে দেখুন মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, এখানে আছে কারেন্ট অ্যাড্রেস এবং আদার্স অ্যাড্রেস। এখানে এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কি কারণে এগুলো চেঞ্জ করব সেই কারণ দিয়ে সেভ করে দেব। এখানে লিখে দেব নতুন করে যেই মোবাইল নাম্বার বা যে ইমেল দিতে চাই বা যেই ঠিকানা চেঞ্জ করতে চাই সেই ঠিকানাটা লিখে দিয়ে এখানে সেভ দিলেই এটা আমাদের অটোমেটিক আপডেট হয় না, এটি আমাদের অনুমোদন নিতে হয়। তা অনুমোদন এটা কর্তৃপক্ষ যখন বিবেচনা করবে তখন অনুমোদন দিবে। এখানে রিভ্যালিডেট, এখানে রিভ্যালিডেটে দেখুন এখানে আমাদের যদি কোনো এনআইডিতে যদি কোনো পরিবর্তন করা হয় তাহলে সেটি আপনারা এখানে সংশোধন করে নিতে পারবেন। যেমন নাম এবং জন্ম তারিখটা যদি পরিবর্তন করেন, তাহলে এই দুটি অপশন দিয়ে আপনারা এখানে দেখুন এই যে ডেট অফ বার্থ এবং নাম, এই দুটি অপশনে আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন। এডিট অ্যান্ড কারেকশন আপডেট, এখানে আপডেটের ক্ষেত্রে আপনারা দেখুন এখানে ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, জেন্ডার, ইমেল অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, আদার্স অ্যাড্রেস, এইসব বিষয়ে যদি আপনারা সংশোধন করতে চান তাহলে এখানে আপনারা সেটার উপরে ক্লিক করবেন। দেখুন আমি যদি এখানে জেন্ডার সিলেক্ট করতে চাই তাহলে স্ট্যাটাস দিব, এখানেই দেবো। আর যদি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে করতে পারবো, কারেন্ট অ্যাড্রেসও এখান থেকে করতে পারবো। এখানে দেখুন দিয়ে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করলে এরকম একটি অপশন চলে আসবে। আপনার যে অ্যাড্রেসটি আগে ছিল সেটি এখানে থাকবে। আর ডান দিকে দেখুন এখানে আপনারা চেঞ্জ করে এখানে সাবমিট দিবেন। সাবমিট দিলে তারা পরবর্তীতে এটি যেমন রিজন কী কারণে এটি চেঞ্জ করতে চায় সেটি আপনারা এখানে লিখবেন। তারপরে কর্তৃপক্ষ বিবেচনা করে এটি সংশোধন করে দিবে, তখন আপনারা এখানে প্রবেশ করলে এটি দেখতে পারবেন। আর এখানে দেখুন ভিউ টিন সার্টিফিকেট, যদি এটা সংশোধন হয়ে যায় তখন এই ভিউ টিন সার্টিফিকেটে ঢুকে আপনারা এটি প্রিন্ট নিতে পারবেন। এই ছিল সংশোধন বিষয়ে তিনটি অপশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।